এই দুইটা কথা মনে আছে? ছোটবেলায় আমরা দেখছিলাম স্যার, এরকম কিছু মনে আছে? এরকম প্লাস দিয়ে কোনো কিছু মনে আছে? মানে আচ্ছা, মনে পড়বে। লুডোতে আছে। আচ্ছা, আর কিছু? হুম, ইয়েস, রাইট। মাইনাস আগে থাকে না পরে থাকে? আমি নিজেও ভুলে গেছি। ওয়াই, এখানে কি থাকে? ওয়াই থাকে না? হ্যাঁ, উপর নিচে। আচ্ছা, এখন প্লাস উপরে থাকে না নিচে থাকে? প্লাসটা উপরে থাকে, রাইট। আচ্ছা, এটাকে বেসিক্যালি আমরা কি বলি? যে গ্রাফ পেপারে আমরা অক্ষ বলি, ঠিক আছে? এখন অক্ষ বলে থাকে, এখানে প্লাস মাইনাসের বিষয় আছে। প্লাস মাইনাসের বিষয় আছে না স্যার? আমরা যদি বলি এক্স ওয়াই ইকুয়াল 2,3, ঠিক আছে? আমরা এখানে যদি একটু নেই, ওকে, তাইলে কি হবে? মানে এই সেকশনটা কি দাঁড়াবে? এক্স ওয়াই ইকুয়াল 2,3 মানে কি? মানে হচ্ছে, আমরা যদি পেন টুলে যাই, ঠিক আছে, এক্স এর মান কত? 2, ওয়াই এর মান কত? 3, তাই না? এটাই তো ছিল, রাইট? তাহলে আমরা এক্স এর মান কত পাইছি? 2 পাইছি, 2। ওয়াই এর মান কত পাইছি? 3। হয়েছে নাকি হয় নাই? হয় নাই স্যার, কীভাবে হইল? এখানে কি আছে? এটার সামনে কিছু নাই মানে কি? প্লাস। এটার সামনে কিছু নাই মানে কি? প্লাস। তাহলে +2 + 3, রাইট? তাহলে এটা কি? এটা প্লাস, এটা কি? এটা এটা মাইনাস ওয়াই না? মাইনাস ওয়াই না? তাহলে 3টা কোথায় যাবে? এখানে যাবে না স্যার? এখানেই তো যাবে, রাইট? ওকে, তাহলে এটা হবে। আর যদি কখনো আমরা কি দেই, যে এইরকম করে, যে আমরা এখন দিলাম কি -3, কি দিলাম? -3 দিলাম, তখন কি হবে? এই 3টা এখানে অ্যাড হবে, আর তার সামনে কি বসবে? তার সামনে কি বসবে? মাইনাস বসবে, -3। বুঝতে পারছি আমরা ম্যাথের যে বিষয়টা? এভাবেই তো হইতো, তাই না? আমরা একটু পরে বুঝতে পারবো এখানে আসলে কি হচ্ছে, ঠিক আছে? সো আমরা যদি চিন্তা ভাবনা করি, শ্যাডো কি? শ্যাডো মানে হচ্ছে কি? ছায়া। শ্যাডো মানে কি? ছায়া। এখন এই ছায়া অনেক প্রকার হইতে পারে, ঠিক আছে? অনেকে মানে অনেকভাবে বলে, এক্সপ্লেন করে। শ্যাডো আমি যেটা মনে করি, যে শ্যাডো হচ্ছে 2 টাইপ আমরা বলতে পারি। একটা হচ্ছে যে আপনার ডেপথ শ্যাডো, ঠিক আছে? যেটা মানে কি হবে? যে চারিদিকে ছড়িয়ে পড়বে। কি পড়বে? চারিদিকে এটা ছড়িয়ে পড়বে। এখান থেকে আমরা ইফেক্ট দিই, ড্রপ শ্যাডো। এখান থেকে আমরা স্প্রেড করে দিই, ঠিক আছে? এখান থেকে আমরা ব্লার করে দিই, যে এখান থেকে এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি এইভাবে নিয়ে যাই, এখান থেকে আমি আরও ব্লার করে দিলাম, স্প্রেড করে দিলাম আরও বেশি, ওকে। এটা ছড়িয়ে গেছে না স্যার? এটাকে আমরা কি বলতে পারি? ডেপথ শ্যাডো বলতে পারি, ঠিক আছে? আর আর হ্যাঁ, আরেকটা হচ্ছে কি? ফ্ল্যাট শ্যাডো। একটা হচ্ছে কি? ফ্ল্যাট শ্যাডো। ফ্ল্যাট শ্যাডোটা কীরকম হয়? ফ্ল্যাট শ্যাডোটা আমাদের সাথে কি করে একদম লেগে থাকে, জিরো, এই যে লেগে থাকে না? দুইটার মধ্যে তফাৎ পাওয়া গেছে না স্যার? সো বেসিক্যালি আমরা ফিগমাতে যখন শ্যাডো নিয়ে আসবো বা শ্যাডো ক্রিয়েট করব, ঠিক আছে, আমরা কোনো একটা শেপের উপর করতে পারি, কোনো কিছুর উপর করতে পারি। অলরেডি অনেকেই শ্যাডো ইউজ করছেন বা শ্যাডো মেক করছেন। আমরা কি করব? এখানে কোনো একটা শেপের উপর ক্লিক করবো বা ইমেজের উপর, তারপরে যেখানে স্ট্রোকের নিচে কি আছে? ইফেক্ট অপশন আছে। কি আছে? ইফেক্ট অপশন। তারপর আমরা চাইলে এখান থেকে প্লাস দিলে কি হবে? এই যে দেখেন, শ্যাডো কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, রাইট? এখান থেকে আবার আমরা কি করতে পারি? এই যে স্টাইলে ক্লিক করতে পারি। কি করতে পারি? স্টাইলে ক্লিক করতে পারি। এখান থেকে যদি আপনি কী করেন, সার্চ করে কোনো একটা স্টাইল ক্রিয়েট করে রেখে দেন। ওই যে আমরা ইয়েতে দেখছিলাম না, যে কালার নিজে থেকে ক্রিয়েট করে নেওয়া, মনে আছে
স্যার এখান থেকে কালার মনে নাই, এই যে ডকুমেন্ট কালার, তারপর আমরা কি করছিলাম যে আমাদের কিছু কালার ছিল, যে কালারগুলো আমরা কি করছিলাম কালার মেক করে রেখে দিয়েছিলাম। এটা করছেন সবাই কালার মেকিংয়ের সময়? এই যে মনে করেন যে লাইব্রেরি থেকে এটা নাম দিয়ে দিলাম কি রেড, মনে করেন যে রেড দিয়ে দিলাম, রেড ভেরিয়েবল, ঠিক আছে। এখন আমরা কোথায় গেলাম, এই যে লোকাল কালার কি আছে আমার এটা চলে আসছে, ঠিক আছে। এই যে এখান থেকে যদি আমরা যাই এখন যে লোকাল কালার এটা পেয়ে গেলাম। সো ওইভাবে কি আছে আমরা শ্যাডোগুলোকে কি করতে পারবো, এখান থেকে ইফেক্ট থেকে স্টাইল ক্রিয়েট করে নিতে পারবো, বুঝতে পারছেন। লাইব্রেরি থেকে গেলে এখানে অনেক কিছু আছে, সেটা আমরা শ্যাডো করে নিতে পারবো। একটা মিনিট স্যার, ইন্টারাপ্ট করতেছি, আমি হোল্ড করতেছি একটা মিনিট। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, তো ক্লাস নিলাম না, না ডাকাত তো দোকান আছে না এখানে, বাতাস হালকা পাতলা দে ডাকাত। হ্যাঁ অঙ্কিতা হয় তার লাই বাসাইছন, অঙ্কিতা হয় তো কঠিন অবস্থা। তো এবার কাল বৈশাখী জ্বর হইব পুরা, এপ্রিল ঢুকতে না ঢুকতে এই অবস্থা। ভালো আছেন তো সব নাকি না? যাতে ক্লাস শেষ করে কল দিলাম। কোথায় জানিয়েছিলাম, হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। স্যার হ্যাঁ শুনতে পাচ্ছেন? তুফাল স্যার কল দিছিলেন, দিয়ে বলতেছেন যে সিলেট তো মানে অবস্থা খারাপ, অনেক নাকি 10 মিনিট বা 15 মিনিট হবে মানে এরকমই এই দিছে, কি বলেন যে মানে হিল পড়ছে আর কি, 8-10 মিনিট এইরকম। হ্যাঁ ঢাকাতে তো শুধু বাতাস দিচ্ছে, ঢাকাতে এইরকম ইয়ে নাই, মানে শুধু বাতাসের উপরেই আছে আর কি, বাট কোনো বৃষ্টি নাই বা শিল টিল এরকম কিছু পড়ে নাই। যাই হোক আল্লাহ সবাইকে হেফাজত করুক। আচ্ছা এখন এখন আমরা আসি যে আমাদের পয়েন্টে, আমরা কি বলছিলাম যে শ্যাডোর বিষয়ে, ঠিক আছে। শ্যাডো কি বলছিলাম যে শ্যাডো কোনো কিছু একটা ছায়া আমরা মনে করি, রাইট। এখন এই ছায়াটা দুই টাইপ হইতে পারে, এটা আমি আমার জায়গা থেকে বলতেছি, এটা কোনো বই পুস্তক বা কোনো কিছু ফিক্স ছিল কিনা জানি না, আমি মনে করি যে দুইটা, একটা হচ্ছে ডেপথ শ্যাডো, ঠিক আছে। মানে কি হবে আপনার সূর্য অনেক আপনার দূরে, ঠিক আছে, সূর্য যদি আমরা অনেক দূরে চিন্তা ভাবনা করি তাহলে কি হয় আমাদের ছায়াটা অনেক দূরে গিয়ে পড়ে না। আপনি মনে করেন এখানে দাঁড়ায় আছেন, ঠিক আছে, আপনি মনে করেন এটা মনে করেন আপনি, যদি আঁকা এগুলো ঠিক না, এগুলো আমরা কেটে দেবো, ঠিক আছে। মনে করেন এটা হচ্ছে আপনি, ঠিক আছে। এখন সূর্য ওই পাশ থেকে কি করছে, বিকিরণ করছে, আলো পড়ছে, তাহলে আপনার শেরোটা কোন পাশে পড়বে স্যার? আপনি তো এই পাশে, তাহলে শেরোটা এই পাশে পড়বে না, দূরে গিয়ে পড়বে না, মানে হ্যাঁ আমাদের থেকে মানে আমাদের শেডো অনেক লম্বা হয়ে যায় না, মানে আমাদের হাইট তখন মনে যায় অনেক ফুট, 10 ফিট 12 ফিট হয়ে যায় না স্যার। তো ওইটাকে আমরা কি বলতে পারি, বেসিক্যালি আমরা ডেপথ শ্যাডো বলতে পারি, ঠিক আছে। আর যখন সূর্য কি থাকবে আমাদের মাথার উপরে বা একটু উপর দিকে, এই যখন উপরে, তখন শ্যাডোটা কি হয় আমাদের একদম নিকটে চলে আসে না, শ্যাডো একদম নিকটে শ্যাডো চলে আসে না। তখন এইটাকে আমরা এই ভাবটা কল্পনা করতে পারি, আর এটাকে ডেপথটাকে আমরা এটা করতে পারি, বুঝতে পারছেন স্যার। শ্যাডোটা আমরা এইভাবেই ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে। ওকে এটাকে আমি ডিলিট করে দিলাম, ফাইন। এখন আমরা এখানে আসি, এখানে আসলে কাহিনী কি, আমরা মানে মেতে চলে গেলাম কেন, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রেখে আমরা মেতে কেন চলে গেলাম? আমাদের শ্যাডোটা আসলে এইভাবে মূলত অ্যাপ্লাই হয়, যার জন্য আমরা এখানে আসছি। এখন আপনি একটা বিষয় চিন্তা করেন, ঠিক আছে, আপনি একটা বিষয় চিন্তা করেন, যখন আমাদের উপরে শ্যাডো থাকে, ঠিক আছে, সরি উপরে কি থাকে, সূর্য মামা থাকে, উপরে কি থাকে সূর্য মামা থাকে, বা আশপাশে যে কোনো জায়গায় থাকে, ঠিক আছে। আপনি আশপাশে চিন্তা করেন, উপরে চিন্তা করেন, ওই পাশে চিন্তা করেন, ওই পাশে চিন্তা করেন, সূর্য তো আমাদের নিচে থাকে না, নিচে থাকে স্যার? হ্যাঁ মানে
আপনি কি মানে কোনো এমন জায়গায় দেখছেন, এটা তো মানে 3D ভিউ না, 3D নেভিগেশন ভিউ না, নইলে দেখানো যেত ব্লেন্ডার থেকে দেখানো যেত এটা, যে কি হয় মানে সূর্য আমাদের ম্যাক্সিমাম দেখবেন উপরে থাকবে, পাশে থাকবে, ডানে থাকবে, পাশে সাইডে থাকবে, কর্নারে থাকবে, কিন্তু এটা কি আমাদের একদম সরাসরি নিচ থেকে উঠে, মানে আমি আমার নিচ থেকে এটা দেখতে পাচ্ছি, তখন আমার যদি সূর্য নিচ থেকে, এটা মনে করেন আপনি, ঠিক আছে, এটা মনে করেন যে আপনি, ডান দিয়ে দিন, এটা মনে করেন আপনি, এখন কি হয়েছে সূর্য আপনার নিচে, তাহলে কি হবে আপনার ছায়াটা কি হবে বলেন তো, এইভাবে এইভাবে যাবে না স্যার, উপর দিয়ে কখনো এরকম হয়েছে, আকাশের দিকে আমাদের শ্যাডোটা চলে গেছে, না যায় নাই, হ্যাঁ কখনোই যায় নাই, দ্যাট মিনস এটা পসিবল না, এটা পসিবল, এটা পসিবল না। তাইলে সূর্য যেহেতু উপর দিকে, ডানের দিকে, বাম পাশে যেদিকে থাকুক, সেটা আমাদের ঠিক বিপরীত পাশে পড়ে, ডানে পড়ে, বামে পড়ে, কর্নারে পড়ে, পড়ে না স্যার? তাহলে শ্যাডোটা কোন পাশে, পজিটিভ দিকে না নিচের দিকে, বামের দিকে, নিচের দিকে না, পজিটিভ, হ্যাঁ নিচের দিকে, রাইট। তাহলে আমাদের প্লাস ওয়াইটা কি হবে, ম্যাথে আমরা দেখছি যে কি হয় স্যার, ম্যাথে আমাদের হয়টা কি, প্লাস ওয়াইটা উপরে থাকে, রাইট, প্লাস ওয়াইটা উপরে থাকে না, তাইলে আমরা যখন শ্যাডোর ক্ষেত্রে যাব, শ্যাডোর ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে না, শ্যাডোর ক্ষেত্রে যাব, তখন কি হবে আমাদের মাইনাস ওয়াইটা উপরে চলে যাবে এবং প্লাস ওয়াইটা নিচে চলে আসবে, এতটুকু বুঝতে পারছি স্যার? যেহেতু সূর্য কি করতে পারতেছে না, আমাদের নিচে চলে আসতে পারতেছে না, এটা তো পসিবল না, কখন আমরা দেখছি আমাদের শ্যাডো মানে আমাদের যে বডির ছায়া, এটা কি আকাশের দিকে উঠে চলে যাচ্ছে এরকম কিছু তো দেখা যায় না, বা ছায়া তো কখন উপরে পড়ে না, এটা আপনি ট্রায়াল করে দিতে পারেন সূর্যের ইয়েতে গিয়ে, ফ্রন্টে ব্যাকে গিয়ে। তাহলে আমরা কি করব, আমাদের ছায়া যেহেতু মানে শ্যাডোটা কাজ করে কিভাবে, শ্যাডোটা সবসময় নিচের দিকে কাজ করে, ঠিক আছে, উপর দিকেও কাজ করে না যে এরকম কিছু না করে, বাট আমরা যখন গ্রাফে চলে আসবো শ্যাডোর ক্ষেত্রে, তখন আমাদের প্লাসটা কি হবে, মানে পজিটিভটা হয়ে যাবে নিচের দিকে, আর মাইনাসটা হয়ে যাবে কি উপরে, আর এক্স অক্ষ যেভাবে আছে ওইভাবে থাকবে। বুঝতে পারছি আমরা এতটুকু স্যার? এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, এবার আমরা আসি, কে জয়েন হয়েছে, তাহলে আপনাদের যে গ্রাফিক ডিজাইন করেন আপনারা, আস্তে আস্তে গ্রাফিক ডিজাইনের যে শ্যাডোগুলো নিতে মানে অনেকটা ইজি ফিল করবেন, বুঝে শুনে অ্যাপ্লাই করতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। ওয়ালাইকুম আসসালাম, কী অবস্থা, এত দেরি কেন? আচ্ছা ঠিক আছে, আমরা এখন একটু এখানে আসি, বা আজকে তো নেটও ভালো, ওয়াইফাই আমি ইউজ করতেছি আজকে, মানে ওয়াইফাই কোনো ডিস্টার্ব দিচ্ছে না। আচ্ছা, এখন আমরা আসছি যে আমাদের যে পরের পয়েন্টে, ঠিক আছে, আমাদের ছায়া কি থাকে সবসময় বিপরীত দিকে থাকে, ছায়া কি থাকে সবসময় বিপরীত দিকে থাকে, রাইট। এখন আমরা যদি বলি যে এক্স ওয়াই ইকুয়াল মনে করেন যে কি 4, তাহলে কি হবে, এক্স এর মান কত স্যার, এক্স এর মান কত 2, ওয়াই এর মান 4 না, আচ্ছা তাহলে আমরা এটা লিখে ফেলি, আমি শিফট দিতে যাই, এক্স এর মান কত হবে 2, আর ওয়াই এর মান কত হবে 4, ঠিক আছে, 4টাকে একটু ভালোভাবে লিখি, ওকে 4, এতটুকু বুঝতে পারছি স্যার আমরা। এখন আমরা একটা কি করি যে শেপ নেই, ঠিক আছে, শেপ নেই, ওকে, আমরা এখন একটা শেপ নেই, আমরা এখান থেকে কী করবো, ইফেক্ট থাকে এখান থেকে যেতে পারি, আবার এখানে যেতে পারি, প্লাসে ক্লিক করলাম, ঠিক আছে, প্লাসে ক্লিক করার পরে যে দেখেন এখানে ড্রপ শ্যাডো আছে, লেয়ার ব্লার, ব্যাকগ্রাউন্ড ব্লার, ইনার শ্যাডো, এগুলো আমরা পরবর্তীতে দেখতেছি, ঠিক আছে। এই যে এখানে একটা দেখেন সূর্যের মতো ইফেক্ট সেটিং আছে, তাহলে শ্যাডোটা কই থেকে আসছে, সূর্য থেকে, মানে শ্যাডোর আইডিয়া, এই যে মানে শ্যাডো দিতে হয় বা সফটওয়্যারগুলোতে শ্যাডো আইডিয়াটা নিয়ে আসছে, কই থেকে নিয়ে আসছে তারা, সূর্য থেকে নিয়ে আসছে, যে সূর্য মামার ইয়ে আছে না, সাইন আছে না, দ্যাট মিনস কী বোঝাচ্ছে তারা, ওইখানে আপনি গেলে কী করতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন, মানে এই শ্যাডোর কনসেপ্ট টোটালটাই নিয়ে আসছে সূর্য থেকে, মানে বললাম না ওই যে গতকালকে মনে বলছিলাম কালারটা কই থেকে তৈরি হয়, নেচার থেকে, কারণ কালারগুলো কই থেকে নিয়ে আসছে, তার নেচার থেকে নিয়ে আসছে। আপনি চারপাশে তাকায় দেখেন যে বললেন স্যার আমার ওই জিনিসটা আমি দেখছি স্যার কালার ছাড়া, পৃথিবীতে এরকম মানে একটা জিনিসও দেখাইতে পারবেন না যে স্যার যেটা কালার ছাড়া, হয়তো আপনি সেই কালারের নাম জানেন না, সেটা হইতে পারে, বা ওইটা মনে করুন নতুন কোনো কালার আবিষ্কার হয়েছে ওই এলিমেন্টসের ওই প্রোডাক্টের, কিন্তু কালার ছাড়া পৃথিবীতে কিচ্ছু নাই, এবং সবগুলো কালার বেসিক্যালি কই থেকে আসছে, নেচার থেকে। সেম লাইক শ্যাডোটা কোথা থেকে আসছে,
মূলত সূর্যের কনসেপ্ট থেকে তারা কি করছে, শ্যাডোটা নিয়ে আসে। যখন মানে সূর্যের কনসেপ্ট বলতে এখানে বোঝানো হচ্ছে যে আলোটা, ঠিক আছে, বাট সূর্যকে এখানে কেন্দ্রিক করা হয়েছে হিউম্যান সেন্টার থেকে। তো যে কোনো সময় আমরা কী করতে, আলো যে কোনো এক পাশে পড়লে কী হবে, তার ছায়াটা বিপরীত পাশে পড়ার সম্ভাবনা বেশি। এখন আমরা আসি যে এক্স আর ওয়াই, এটা কি কি প্লাস প্লাস। এই যে দেখেন আমরা আসি সূর্যতে ক্লিক করি, এখানে ড্রপ শ্যাডো আছে না, দেখা যায় স্যার? ওকে, এখানে কি আছে এক্স, এখানে আছে কি ওয়াই, তাহলে আমরা এক্স ওয়াই অক্ষ পাইছি স্যার, পাইছি কি না? আচ্ছা, এখানে কি আছে এক্স, এক্সের মান কত 2, কত 2 দিলাম, ঠিক আছে। তারপর ওয়াই এর মান কত 4, কত 4, ঠিক আছে। আমরা আবার আসি, এই যে দেখেন 2 4 হয়েছে, শ্যাডো পড়ছে স্যার। তাহলে শ্যাডোটা কোন দিকে পড়ছে এখন? এটা যদি একটা অবজেক্ট হয় তার ডান পাশে পড়ছে না, নাকি পড়ে নাই? ডান দিকে পড়ছে, এটার ডান পাশ না, ডান পাশ না, এটা একটা মেন যদি আমরা চিন্তা মনে করেন এটা একটা মানুষ, এটা হচ্ছে তার বডি মাথা থেকে পা, এটা হচ্ছে তার 2 হাত, ঠিক আছে, এটা তার 2 হাত, আর এটা হচ্ছে তার কি মাথা থেকে পা পর্যন্ত। তাহলে শ্যাডোটা কোথায় পড়ছে? 2 4 দিলে তার ডান পাশে নিচে আসে না, এই বক্সের ডান পাশে নিচে আসে না। তাহলে এই যে দেখেন ডান পাশে নিচে আসছে না। এটাকে যদি আমরা জোর হিসেবে চিন্তা ভাবনা করে 2 না দিয়ে, মনে করেন যে আমরা এটাকে 2 না দিয়ে এটাকে আমরা কি করলাম 10 দিলাম, ঠিক আছে 10, এটাকে আমরা মনে করেন যে 20 দিলাম, ঠিক আছে, কত দিলাম 20 দিলাম। ওকে, আমরা এখন এখানে আসি, এই যে দেখেন এখানে আমরা কত দিচ্ছি 10, এখানে কত দিলাম আমরা 20। এখন দেখেন তো, তাহলে এই শ্যাডোটা কোথায় আসবে? একদম নিচে চলে আসবে না, এটার মতো করে আসছে কিনা শ্যাডো স্যার? ওকে স্যার, এটা হচ্ছে যে শ্যাডোর সিস্টেম। এরপরে দেখি আমরা এখানে কি আছে, আমাদের ব্লার আছে, কি আছে ব্লার। যখন আমরা ব্লার দিব না তখন কি হবে, এটা ফ্ল্যাট শ্যাডো হয়ে যাবে। এটাকে আমরা ফ্ল্যাট শ্যাডো বলতে পারি, ঠিক আছে, বা এটাকে আমরা শেপও বলতে পারি। এরকম অনেক মোকাপে পাওয়া যায় যে এরকম কি থাকে, ফ্ল্যাট শ্যাডো থাকে। সো এই ব্লারটা কি করে, যে কোনো কিছু ঘোলাটে করে ফেলে, রাইট। যেমন আমরা যদি চোখ বন্ধ করি, এই ব্লারের অপশনটা আসলে কই থেকে আসছে দেখেন, ম্যাক্সিমাম কিন্তু হিউম্যান সেন্টার থেকে আসছে বা হিউম্যান কেন্দ্রিক বিষয় থেকে আসে। আপনি এক চোখ মানে অফ করে, ঠিক আছে, এক চোখ অফ করে আপনি কি করেন, একটা মানে আঙ্গুল রাখেন, ঠিক আছে, বা আপনি এক চোখ অফ করতে পারেন, 2 চোখ রেখে একটা আঙ্গুল ধরেন চোখের সামনে, দেখবেন যে আপনার পিছন ব্লার হয়ে গেছে, ঠিক আছে। আবার আপনি কি করেন, ওই আঙ্গুলটা সামনে রেখে এবং আপনি ঠিক আঙ্গুলের পিছন দিকে তাকান, 2 চোখ দিয়ে ফোকাস করেন আপনার ইয়োর দিকে, কি বলা হয় মনিটর দিকে, তখন দেখবেন যে আপনার আঙ্গুলটা কিন্তু ব্লার হয়ে গেছে। বিষয় বুঝতে পারছেন? মানে সব কিছু কই থেকে আসছে, মানে হিউম্যান থেকে এটা আসছে, বা হিউম্যান থেকে আমরা যেগুলো বিষয় পাইছি তারা ওইগুলোকেই কী করছে, সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করছে। ওই যে ডিএসএলআর ক্যামেরাতে ব্লারটা কই থেকে আসে, মূলত মানুষের চোখ থেকে আসছে, এটা বুঝতে পারছি আমরা। এখন এই যে ব্লারটা দেখেন, আমরা যখন এই ব্লারের পরিমাণটা বাড়াচ্ছি তখন কি হচ্ছে, আস্তে আস্তে ঘোলা হচ্ছে না, আমাদের চোখে এটা ঘোলা দেখতেছে না, এই যে ঘোলা হয়েছে না, একসময় কি হয়েছে, এটা একদম মিশে গেছে, মানে স্প্রেড হয়ে গেছে, রাইট। এখন এটার নিচে আবার কি আছে আমাদের দেখেন, একটা স্প্রেড অপশন আছে। স্প্রেড অপশনটা কি হচ্ছে, ছড়িয়ে দেয়া, কি দেয়া, ছড়িয়ে দেয়া। এবং কি করবে, এই স্প্রেড অপশনটা কিন্তু আপনার এক্স ওয়াই অক্ষকে বেস করে তারা কি করবে, চতুর্দিকে ছড়িয়ে দেবে। যেমন আমরা যদি 0 দেই, ঠিক আছে, এটা যদি 0 দেই, ক্লিয়ার, আর এটা যদি 0 দিই ব্লাডটাকে, এখন দেখেন তো সে তার ওই অবজেক্টের কি করছে, চতুর্দিকে ছড়িয়ে পড়ছে না, নাকি সে ডান দিকে বাম দিকে করছে, স্প্রেড কি করছে, হ্যাঁ চতুর্দিকে। যখন আপনি আবার কি করবেন, আপনি এক্স এর একটা মান দিবেন, মনে করেন এক্স এর মান দিলাম আমরা কত 5, ওয়াই এর মান দিলাম কত 5, ঠিক আছে। এখন কি হচ্ছে দেখেন 5 5, এটা 10 দেই, এটাকে একটু 25 দিই, এখন কি হয়েছে, ডান দিকে নিচে নেমে গেছে না স্যার? বুঝতে পারছি আমরা, মানে তখন কি করবে, যখন আপনি এক্স ওয়াই অক্ষে কোনো মান দিবেন না, ঠিক আছে, তখন সে কি করবে, এই যে অবজেক্ট থাকবে অবজেক্টের চতুর্দিকে স্প্রেড হবে, ছড়িয়ে পড়বে, ক্লিয়ার। লাইক আমরা কি করতেছি, ওই যে মনে করেন আপনার গ্লাস থেকে পানি পড়ছে, ঠিক আছে, আপনার গ্লাস থেকে ফ্লোরে পানি পড়ছে, এখন সেটা কি একদিকে যাবে নাকি চতুর্দিকে ছড়িয়ে পড়ে, মানে সে যতটুকু স্পেস পায় ততটুকু কী করে পানিটা ছড়িয়ে পড়ে না, এরকম হয় না স্যার? সো স্প্রেডের বিষয়টা হচ্ছে ঠিক কি ওই রকম। যখন আমরা কি করলাম, ওই যে মনে করেন আমরা ওই যে ক্ষেত কামার করেন অনেকে, তখন কি বলে, যে গ্রামের ভাষাটাকে আইল বলে মনে হয়, আইল বলে না, হ্যাঁ, যখন আইল বা ওই যে মনে করেন যে ছোটো খালের মতো করে কি করলো, তারা খনন করে একটা রাস্তা দেখা দিল, যে পানি যদি কখনো আসে, এই যে বৈশাখী মাস আসতেছে, তখন কী করবে, পানিটা আমার এই রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তা দিয়েই তো যায়,
মানে খালের মতো করে ওই রাস্তা দিয়ে তো কী করে পানি আসা যাওয়া করে না, নাকি ওই যে খালটাকে উপচে পড়ে সে গ্রামের দিকে চলে যায়, ওইরকম তো যায় না। দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে এক্স ওয়াই, লাস্ট যেটা এক্সাম্পল দিলাম এটা হচ্ছে এক্স ওয়াই আপনি যত মান দিবেন ওই মানকে বেস করে কী হবে, তারা স্প্রেড করবে। বিষয় বুঝতে পারছি। আর যখন আপনার এক্স ওয়াই থাকবে না, এক্স ওয়াই 0 হয়ে যাবে, তখন কী হবে, সে তার চতুর্দিকে ছড়িয়ে পড়বে। বুঝতে পারছেন স্যার? এই যে অবজেক্ট এখন কী করবে, তার চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে। বিষয় বুঝতে পারছি আমরা এতটুকু। মানে এই চারটা অপশনের বিষয় আমরা বুঝতে পারছি, এক্স ওয়াই এর বিষয়, ব্লারের বিষয়, স্প্রেডের বিষয়টা কীভাবে কাজ করে। স্যার এই যে এক্স ওয়াই বিষয়টা কই থেকে আসছে বুঝতে পারছি, এটা প্লাস হইলো কেন, এটা কেন মাইনাস হইলো। লাস্টে আসছেন মিলন স্যার, আপনি ভিডিওটা প্রথম থেকে একটু দেখে নেবেন, ঠিক আছে? তাহলে এক্স ওয়াই এর বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন, কীভাবে আসছে বা কেন আমরা এখন মেতে চলে আসছি। মেতের আসার রিজনই হচ্ছে কি, এই এক্স ওয়াই অক্ষটা আমাদের বোঝা, নয়তো বা আপনি নিজে অনেক সময় কনফিউশনে পড়ে যাবেন। যে মানে আমরা এতদিন যে শ্যাডোগুলো ইউজ করতাম, ওই যে গ্রাফিক্সে আমরা শ্যাডো ইউজ করছি কি, মানে আপনার নিজে চিন্তা করেন যে কী করছি স্যার, এখানে তো আমরা মানে ইচ্ছা মতো একটা শ্যাডো নিয়ে নিছি, ঠিক আছে? এখানে আমরা 5 নিছি, 10 নিছি, মানে যতটুকু ভালো লাগছে এইভাবে একটা নিয়ে নিছেন না? এখন আপনি চিন্তা করবেন না, এখন আমাকে অক্ষকে কী করতে হবে, ওইখানে কিন্তু এক্স ওয়াই আছে না? এখন আমরা একটু চিন্তা ভাবনা করি যে আমাদের এক্স ওয়াই এর মান যদি মনে করেন এটার মান হইল কত, যে 5, ঠিক আছে? আর এইটার মান হইল মনে করেন যে 12 এর আগে দিলাম আমরা কত, -12, কী দিছি, -12, ঠিক আছে? কী দিছি এখানে আমরা, ওয়াই এর মান হচ্ছে -12 আর এক্স এর মান হচ্ছে কত, 5, রাইট? সো আমরা এখন যদি এটাতে অ্যাপ্লাই করে দেখি, এই দুইটা কিন্তু সেম, এটা কিন্তু সব পজিটিভ, এটাতে কি সব পজিটিভ না, প্লাস প্লাস। এটাকে আমি 10 করে দিলাম, ঠিক আছে? দেখতে ভালো লাগবে। এটাকে আমি একটু 10 করে দিই, একটু রিয়েলিস্টিক ভাইব আসবে। এখন আমরা কি করলাম, যে এটাতে মান কত হয়েছে আমাদের, 5 আর -12। আচ্ছা, তাহলে এক্স এর মান কত হবে এখন স্যার, এক্স এর মান কত হবে, 5 হবে না, 5। আর ওয়াই এর মান কত, -12, এই ওয়াই এর মান, ঠিক আছে? এটা কিন্তু তাহলে মানটা কোথায় যাবে, প্লাসে আসবে না ওইখানে যাবে, উপরে যাবে স্যার, এটা হচ্ছে -12 না, সো মাইনাস ওয়াইতে যাবে না। ওকে, আমরা এখন এখানে আসি, ঠিক আছে? এখন আমরা এটা অ্যাপ্লাই করে দেখি এটা আসলে কোথায় যায়, মানে এই মানটা ঠিক আছে কিনা। জাস্ট আমরা এখানে আসলাম, কার কথা জানি রিপিট হচ্ছে, আমার কথাটা রিপিট হচ্ছে আর কি, +5, এক্স এর মান কত, +5, আর দিকে কত, -12, উপরে ছিল না ওয়াই, উপরে গেছে শ্যাডো। স্যার বুঝতে পারছেন এবার, মানে এই যে মানগুলা কিভাবে অ্যাপ্লাই হয়, কই থেকে আসলো, এটার হিস্ট্রি কি। আর ব্লার তো এটা হচ্ছে আপনি চোখের অনুযায়ী যতটুকু দিলেন, মানে প্রজেক্ট অনুযায়ী, এটা তো ডিফারেন্ট বিষয়। বাট এই যে এক্স ওয়াইটা কীভাবে হয়েছে বুঝতে পারছি আমরা। এখন যদি আমরা কী করি, ওই যে -x, ঠিক আছে, মানে আমরা কী করলাম, এখানে আমরা কী করলাম, যে মাইনাস আমরা মনে করেন 8 দিলাম, তাহলে কি হচ্ছে, এদিকে চলে যাচ্ছে না, এক্সে ছিল না, সে বাম দিকে গেছে না। এখন বুঝতে পারছি আমরা স্যার, এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার শ্যাডোর দিকে। ভেরি গুড, এতটুকু সবাই বুঝতে পারছেন, না বুঝলে বলেন। আচ্ছা, আই থিঙ্ক বোঝার কথা, খুব একটা আহামরি কিচ্ছু না। এখন এখানে ইউএক্স এর ক্ষেত্রে আমরা যদি বলি, আমরা স্প্রেডটা বেশি ইউজ করি না, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবেন যে আমাদের স্প্রেডটা বেশি লাগে না, কারণ আমরা এখানে ডিফল্ট কিছু কী করে দিই, মানি ইউজ করে ফেলি, হয়তো বা 4 আর এখানে হয়তো আমরা ব্লারের জায়গায় কী করতে পারি, 6 অথবা 8 দিয়ে দিতে পারি, ঠিক আছে? একটা রিয়েলিস্টিক শ্যাডো হয়ে যায় অনেকটা। আচ্ছা, এরপরে আমরা কী করতে পারি, এখান থেকে আসতে পারি, আসার পরে যদি আমরা দেখি, এখান থেকে দেখেন কি আছে আমাদের, এই যে ড্রপ শ্যাডোর এই পাশে আমাদের ব্ল্যান্ড মোড আছে, ঠিক আছে? আমরা একটা ট্রান্সপারেন্সি ছিল ইলাস্ট্রেটরে, তারপর আবার ফটোশপে ব্ল্যান্ডিং টুল বা ব্ল্যান্ডিং অপশন মনে হয়েছিল। এখানে কী করা আছে, একটা সাইন দেওয়া আছে, ঠিক আছে? এটা ব্ল্যান্ডের, মানে একটা পানির মানে ফুটা পড়তেছে, ওই যে পানি থেকে অনেক সময় ফুটা পড়ে না, এরকম কিছু, তো এরকম একটা ফুটা আছে। যে দেখেন এখন কী করলাম আমরা, এখানে যেমন মাল্টিপ্লাই সেমই আছে, মানে ইলাস্ট্রেটর যা যা আছে এখানে ম্যাক্সিমাম সেম আছে, শুধু এখানে যে প্লাস ডার্কার, মানে সেটাকে আরেকটু ডার্কার করতেছে। ক্লিয়ার? যখন আমরা দেখেন এখানে লাইট এন দিলাম, ঠিক আছে, এখানে প্লাস, এই যে দেখেন নাই হয়ে গেছে না। ওকে, এটাকে আমরা একটু উপরে নিয়ে যাই, নিচে নিয়ে যাই, একটু গাঢ় করে, ঠিক আছে, একটু লাইট করি।
এখন আমরা কি করলাম, এখান থেকে যদি মাল্টিপ্লাই দিয়ে দিলাম, এখন দেখা যায় না শ্যাডো। সো ওইখান থেকে আমরা কি করতে পারবো, ড্রপ শ্যাডো থেকে এই ব্লেন্ড মোড থেকে আমরা বিভিন্ন মুড চেঞ্জ করতে পারবো। এটা লিউমিনিসিটি। সো এই অপশনটা আমরা ইউজ করা ট্রাই করব। পারা যাবে স্যার এতটুকু? ওকে ফাইন। এরপরে আমরা দেখি খুব একটা কঠিন কিছু না সেটা, আমি এখান থেকে লাইন মোডটা চেঞ্জ করে ডার্ক অ্যান্ড নর্মাল করে দিলাম, ঠিক আছে। এখন আমরা যদি চাই আরেকটা শ্যাডো অ্যাড করতে, ঠিক আছে, তাইলে এই যে পরে যে শ্যাডোটা অ্যাড হয়েছে এই শ্যাডোটা উপরে না নিচে আছে স্যার? এই যে দেখেন মাইনাস, এই যে এখন শ্যাডো না একটা শ্যাডো তো, রাইট? আমরা কি করলাম, আরেকটা প্লাস অ্যাড করলাম, ঠিক আছে, আরেকটা প্লাস অ্যাড করলাম, তাহলে শ্যাডোটা কই মানে প্লেস হচ্ছে, শ্যাডোগুলো প্লেস হচ্ছে কোথায়? কি না না, শ্যাডোটা মানে শেপের নিচে তো হচ্ছে, বাট ওই যে একটা শ্যাডো ছিল না, ওই শ্যাডোর উপরে আরো দুইটা শ্যাডো প্লেস হচ্ছে। বুঝতে পারছেন কি বলছি? কি হচ্ছে, ওই শ্যাডোর উপরে আরো কি হচ্ছে, দুইটা শ্যাডো অ্যাপ্লাই হচ্ছে। ওকে, এখন আমরা আসি মানে প্লাস, আমরা যদি অ্যাড করতে চাই তাহলে এখান থেকে প্লাসে করতে পারবো, আর না হইলে মাইনাস করে দিলাম, ঠিক আছে। ওকে, এতটুকু লাগে। তারপরে আমরা এখানে আসি যে আমাদের এখন কি করতে পারি আমরা, আচ্ছা এটা আমি পড়ে দিচ্ছি, এটা প্রয়োজন নেই। আমরা ড্রপ শ্যাডো থেকে একটু জাস্ট ইনার শ্যাডোটা দেখি, ঠিক আছে। এখন ইনার শ্যাডোটা কি আমরা জাস্ট এখানে একটু দেখি, আমি এটাকে জাস্ট 8, এটাকে 8 আর এটাকে আমি 5 করে দিলাম, ঠিক আছে। ওকে, ইনার শ্যাডো কি, ইনার শ্যাডো সহজ কথা হচ্ছে মানে ভ্যালুটা চেঞ্জ হবে। ইনার শ্যাডোতে কি হয়, বেসিক্যালি ভ্যালু চেঞ্জ হয়, বুঝতে পারছি। আর ভ্যালু চেঞ্জের পাশাপাশি তার মানটা উল্টে যাবে, ঠিক আছে। শ্যাডোটা হচ্ছে কি আমাদের ছায়া, মানে বাহিরে পড়বে, ঠিক আছে। শ্যাডো আমাদের কোন সব ভিতরে পড়ে না, ভিতরে পড়ে না। আর ইনার শ্যাডোটা হচ্ছে কি করবে আমাদের এখান থেকে যদি আমরা ইনার তো কি ভিতরে, ঠিক আছে। যখন আমি এই যে ইনার শ্যাডোতে নিয়ে যাচ্ছি তখন কি হচ্ছে, এই যে দেখেন শ্যাডোটা কি হয়েছে, ভিতর দিকে চলে আসছে না, নাকি আসে নাই স্যার? আসে, জাস্ট দেখেন ড্রপ শ্যাডো এবং এই শ্যাডোটা কি হয়েছে আমাদের ভিতরে প্লেস হয়েছে, কোথায়, ইনার মানে ভিতর দিকে একটা প্লেস হয়েছে। এখন যদি আমরা এটাকে ব্লার বাড়া দিই, দেখেন আর একটু অ্যাডজাস্টমেন্ট করি, এই যে দেখেন এক পাশ, এটাকে দিয়ে দিলাম কত 15, এটাকে দিয়ে দিলাম 15, হয়ে গেছে না শ্যাডো। আমরা এটাকে একটু এই যে দেখেন সেম সেম হয়ে যাবে, জাস্ট একটু কালার এরকম করে দিই, চেঞ্জ হয়ে গেছে না মুড, বুঝতে পারছি আমরা স্যার। তারপর আমরা যদি প্লাস দেই, দেখেন প্লাস দিয়ে যদি আবার আমরা ড্রপ শ্যাডো দেই, ইনার শ্যাডোতে কী হয়েছে 15 15 11, রাইট। এখন আমরা কি করলাম এখানে 15, ঠিক আছে, তারপর 11, এই যে দেখেন বিষয়টা এখন কি হয়েছে, বুঝতে পারছি আমরা। এইটাকে যদি আবার আমরা কি করি, এই ড্রপ শ্যাডোকে বা এই ইনার শ্যাডোকে, ঠিক আছে, ইনার শ্যাডোকে যদি আবার আমরা আমাদের মনে করেন এটার সামনে কি করলাম, যে আমরা এটার সামনে মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে, মাইনাস, এটার সামনে কি করলাম যে মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে, কি হয়েছে তার উপরে চলে গেছে, রাইট। তারপর আমরা কি করলাম এখানে -11 দিয়ে দিলাম, -11, যে দেখেন এখন কি হয়েছে, একদম ফ্ল্যাট হয়ে গেছে। বুঝতে পারছি আমরা স্যার মানে কীভাবে এগুলো অ্যাপ্লাই করে বা কীভাবে কাজ করে, ক্লিয়ার এতটুকু। তারপরে যদি আমরা ইনার শ্যাডো থেকে এখানে দেখি কি লেয়ার ব্লার, কি হবে আপনার ওই যে কাগজটা আছে, ঠিক আছে, বা ওই যে শেপটা আছে, ওই শেপটা সম্পূর্ণটাই কী হয়ে যাবে, লেয়ারটা ব্লার হয়ে যাবে, বুঝতে পারছি। এখন আপনি যদি ওই যে এখান থেকে আপনি এগুলাকে জাস্ট 5 দেন, ঠিক আছে, 5 আমরা 2 দেই, 2, তখন কিন্তু আর লেয়ার ব্লার এগুলো কী হয় না, এক্স অক্ষ ওয়াই অক্ষর কোনো বিষয় না। এখানে সে কী করবে, এটাকে আমরা ওই যে ফেদার বলতে পারি, আমরা ইলাস্ট্রেটর ভাষায় ওই যে ইয়েতে ফেদার পাই না, মানে চারিদিক কী করে আমাদের একদম ব্লার করে ফেলে না স্যার, ওই রকম কী করে ব্লার, মানে ওইটাকে আমরা ফেদার বলতে পারি লেয়ার। তারপর ব্যাকগ্রাউন্ড ব্লারটা দেখেন, ব্যাকগ্রাউন্ড ব্লারটা কি তার মতো ঠিক কাজ করে, সে কী করবে তার আপনার প্রজেক্টের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা ব্লার করবে, মানে এইটার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না, এটার পিছনে যে ইয়েটা থাকবে না ওইটাকে সে কী করবে ব্লার করে দেবে। এখানে যদি আমরা আরেকটা বিষয় দেখি ড্রপ শ্যাডো থেকে, ড্রপ শ্যাডোতে আমরা একটা বিষয় কেয়ার করব, 10 দিলাম 10, ঠিক আছে, ব্লার দিলাম হচ্ছে যে 10, ঠিক আছে। একটা বিষয় আমরা ফলো করি,
এখানে যদি আপনি কাউন্ট করেন, ঠিক আছে, আমি ব্লাডটা আপাতত 0 করে দিই। ব্লাডটা মানে শ্যাডোটা আরও একটু ডিপলি কীভাবে অ্যাপ্লাই হচ্ছে, জাস্ট একটু কাউন্ট করেন। 1 2 3 4 5 6 7 8 9 10। কত হয়েছে? 10 পিক্সেল 10 পিক্সেল দিছিলাম না? হয়েছে স্যার? আমরা এখানে ঠিক আছে শিফট আর দিয়ে রুলার নিয়ে আসতে হয়, কি দিয়ে? শিফট আর দিয়ে। ক্লিয়ার? এখন যদি আমরা ইলাস্ট্রেটরে শুধু আর দিতাম না, আর এখানে শিফট আর দিলে আসবে, আবার শিফট আর দিলে চলে যাবে। সো এই যে দেখেন আমরা রুলার নিয়ে আসি, জাস্ট দেখে এখানে কি মানে শ্যাডোটা কীভাবে অ্যাপ্লাই হচ্ছে বা কত দূর থেকে এটা অ্যাপ্লাই হয়, এই বিষয়টা বুঝতে পারলে তারপর বাকিগুলো সহজ। আমরা এক্স অক্ষ কি দিছি 10, ওয়াই অক্ষ 10, ঠিক আছে। এই যে এক্স 10 আর ওয়াই কত দিছি 10, তাহলে শ্যাডোটা কী হবে? ডান দিকে পড়বে, রাইট? ডান দিকে পড়বে না? সো কোথায় পড়ছে? ডান দিকে না? এবং কত হয়েছে? 10 দিছি, 10 দিছি। তাহলে আমাদের শেপ থেকে বা আমাদের অবজেক্ট থেকে বা এলিমেন্টস থেকে কী করছে? সে 10 পিক্সেল ডানে গেছে, 10 পিক্সেল নিচে গেছে, মানে হুবহু। আমরা যদি আমরা 11 দেই তাহলে কী হবে? এই যে এক গড় বেশি গেছে না? নিচে গেছে না? নিচে যায়নি। মানে আমাদের যে নাম্বার দিচ্ছি বা পয়েন্ট দিচ্ছি, পয়েন্ট অনুযায়ী কী করতেছে? অক্ষগুলো কাজ করতেছে। এখন আপনি দেখেন একটু ব্লাডটা অ্যাড করতেছি, দেখেন ব্লাডটা অ্যাড করতেছি না? কত হয়েছে এখানে? আমরা জাস্ট 1 দিয়ে দেখি। 1 দিছি না? দেখেন তো, এটা ছিল না 10, হালকা একটু স্প্রেড হয়েছে না? মানে এই 1টা ব্লার হয়ে গেছে না? এই 1 থেকে ব্লার হওয়া শুরু হয়েছে না? এই যে দেখেন, এটা কি আর শেপের মতো দেখাচ্ছে? না, দেখাচ্ছে না, দেখাবে না। এখন আমরা যদি এখানে 5 দেই, 5 1 2 3 4 5, ঠিক আছে। এরপর থেকে যদি আপনি কাউন্ট করা শুরু করেন, দেখবেন যে এরপর থেকে মানে সি কি করা শুরু করতেছে? ওই অবজেক্টের ব্লার দেওয়া শুরু করতেছে। যদি আপনি এটাকে 10 দেন, ঠিক আছে, এই যে এখন আপনি কাউন্ট করেন 10 থেকে, বা ওইখান থেকে দেখেন সে আরও 10 করে কী করবে? স্প্রেড করে দেবে। বুঝতে পারছি ব্লারের মানে কীভাবে কাজ করে, বা আমরা কোন কোন অনুপাতে বা কোন কোন মানে আমরা ব্লার দেওয়া ট্রাই করব। স্যার এতটুকু ক্লিয়ার? এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো কোয়েশ্চন বা কোনো কিছু বোঝেন নাই এরকম কিছু?